আচ্ছা, আজকে আমরা একটু দেখি সাইড ব্যান্ড মডুলেশনটা কি। ওকে, সাইড ব্যান্ড মডুলেশন কি বলছে খেয়াল করেন। ইন দ্য প্রসেস অফ অ্যামপ্লিটিউড মডুলেশন অর ফেজ মডুলেশন, দ্য মডুলেটেড ওয়েভ কনসিস্ট অফ দ্য ক্যারিয়ার ওয়েভ অর টু সাইড ব্যান্ডস। তার মানে আছে এই অ্যামপ্লিটিউড মডুলেশন আর ফেজ মডুলেশনের বেলায় মডুলেটেড যে ওয়েভটা হবে সেই মডুলেটেড ওয়েভটা হবে কনসিস্ট অফ ক্যারিয়ার ওয়েভ এবং টু সাইড ব্যান্ডস। তার মানে একটা ক্যারিয়ার ওয়েভ এবং দুটো সাইড ব্যান্ডস নিয়ে, ঠিক আছে। The modulated signal has the information in the whole band except the carrier frequency. কি বলছে? The modulated signal has the information in the whole band except the carrier frequency. Carrier frequency বাদে বাকি সকল জায়গায় তার ইনফরমেশন থাকবে মডুলেটেড সিগন্যালে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সাইড ব্যান্ড। আচ্ছা, এবার সাইড ব্যান্ডটা একটু দেখি। A side band is a band frequency containing power which at the lower and higher frequency of the carrier frequency. তার মানে এই ব্যান্ডটা সাইড ব্যান্ডটা হচ্ছে এই দেখেন একটা ব্যান্ড ফ্রিকোয়েন্সি যে জায়গায় একটা হায়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড লোয়ার ফ্রিকোয়েন্সি থাকতেছে অফ দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি একটা হায়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড লোয়ার। আচ্ছা, বোথ দ্য সাইড ব্যান্ডস কন্টেইন ইন দ্য সেম ইনফরমেশন। তার কিন্তু বোথ সাইড ব্যান্ডে কিন্তু সেম ইনফরমেশন ক্যারি করবে। এমন না যে একটা সাইডে এক ধরনের ইনফরমেশন, অন্য সাইডে অন্য ইনফরমেশন থাকবে। বোথ আর দ্য সেম ইনফরমেশন। ওকে, তারপর দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন ইজ। আচ্ছা, নিচে দেওয়া আছে দেখেন, এই খেয়াল করি। এইটা যদি অ্যামপ্লিটিউড হয় ওয়াই এক্সিস আর এক্স এক্সিস যদি ফ্রিকোয়েন্সি হয়, উই ক্যান সি দ্যাট। আচ্ছা, এখানে দেখেন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস মিনিমাম ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 2FM। কীভাবে 2FM? দেখেন, এটা যদি এফসি হয়, ঠিক আছে, এটা যদি এফসি সিগন্যাল হয় তাহলে এই পাশের সিগন্যালটা এফসি প্লাস এফএম, হ্যাঁ, মেসেজ সিগন্যাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে মেসেজ ফ্রিকোয়েন্সি, এটার সাথে যোগ হয়েছে। এটুকু হচ্ছে এফসি প্লাস এফএম অ্যানাদার পার্ট, আর এটা হচ্ছে এফসি মাইনাস এফএম। লেফট সাইডে এটা হচ্ছে এফসি মাইনাস এফএম, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা যদি দেখেন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে যদি লোয়ার ফ্রিকোয়েন্সিটা বাদ দিই, তারপর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এফসি প্লাস এফএম মাইনাস এফসি মাইনাস এফএম, এই এফসি প্লাস এফএম মাইনাস এফসি মাইনাস এফএম। আচ্ছা, এখন এফসি প্লাস এফএম এই মাইনাসটা উঠে দিলে এটা প্লাস হয়ে যায়, তাহলে কি হলো, এইটা এফসিটা কাটাকাটি যায়, ঠিক আছে, প্লাসে মাইনাসে। আচ্ছা, দেন এফএম প্লাস এফএম টয়েস এফএম, বোঝা গেল। তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম এই ফ্রিকোয়েন্সি লেন্থটা হচ্ছে, এটা হচ্ছে টয়েস এফএম। ওকে, আচ্ছা, both the side in the image contain the same information. The transmission of such signal which contains a carrier along with the two sidebands can be termed as double sideband full carrier system or simply DSB FC. It is plotted as এই যে নিচে দেওয়া আছে দেখেন। এবার আমরা এই দুটোটাকে প্লট করে ফেলছি। এটা হচ্ছে পজিশন অফ ক্যারিয়ার, এটা এফসি, এটুকু আমি জুম আউট করে নিয়েছি, এটুকু জুম আউট করে নিয়েছি। একটু জুম আউট করলে তাহলে এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড হচ্ছে এফসি প্লাস এফএম, আর লোয়ার সাইড ব্যান্ড হচ্ছে এফসি মাইনাস এফএম, ঠিক আছে। আর মাঝখানেরটা হচ্ছে পজিশন আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এফসি, বোঝা গেল। আচ্ছা, তারপরে হাউএভার সাচ ট্রান্সমিশন ইজ inefficient. Two-thirds of the power is being wasted in the carrier which carries no information. বোঝা গেল। আচ্ছা, এখানে হচ্ছে 2/3 পাওয়ার ওয়েস্ট হইতে পারে ইন দ্য ক্যারিয়ার হুইচ ক্যারিজ নো ইনফরমেশন। যে জায়গায় এই 2/3 ওয়েস্ট হচ্ছে যে জায়গায় কোনো, ঠিক আছে, নো ইনফরমেশন, এই জায়গাতে কোনো ইনফরমেশন নেই। দিস ইজ ক্যারিয়ার ইজ সুপ্রিস্ট। ওকে, ঠিক আছে, এইটুকু দেখলে হবে। আপাতত সাইড ব্যান্ড সম্পর্কে জানলাম। আচ্ছা, এখন এইটুকু দেখেন, যেটুকু আপাতত ফাইনালের জন্য বললাম। দেখেন, সাইড ব্যান্ড মডুলেশনের অ্যাডভান্টেজ, আমি ম্যাথমেটিক্যাল টার্মে যাচ্ছি না, আমি আপনাদের বলি যে সাইড ব্যান্ড মডুলেশনের অ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি, এগুলো আমরা একটু দেখি। আচ্ছা, দ্য অ্যাডভান্টেজ অফ সিঙ্গেল সাইড, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড, ডাবল সাইড ব্যান্ড আর সিঙ্গেল সাইড ব্যান্ড। সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন হচ্ছে ব্যান্ডউইথ আর স্পেকট্রাম স্পেস অকুপাইড ইজ লেজার দ্যান এএম ডিএসবি সিগন্যাল। তার মানে ডিএসবি এবং এএম সিগন্যালের সাথে এর ব্যান্ডউইথ স্পেকট্রামটা কম জায়গা নিয়ে থাকে, ঠিক আছে, অকুপাইড কম থাকে। ট্রান্সমিশন অফ মোর নাম্বার অফ সিগন্যাল সিস্টেম, এখানে অনেকগুলো সিগন্যাল একসাথে ট্রান্সমিশন করতে পারে। পাওয়ার সেভ হয়, ঠিক আছে। হাই পাওয়ার সিগন্যাল ক্যান বি ট্রান্সমিটেড, এখানে হাই পাওয়ার সিগন্যাল ক্যান বি ট্রান্সমিটেড। লেস অ্যামাউন্ট অফ নয়েজ ইজ প্রেজেন্ট, এই সিগন্যালে তাহলে নয়েজ কম পাওয়া যাচ্ছে। সিগন্যাল ফেডিং ইজ লেস লাইকলি টু অকার, ঠিক আছে, এখানে সিগন্যাল ফেডিংটা অনেক কম। আচ্ছা, তারপরে সাইড ব্যান্ড মডুলেশন ডিসঅ্যাডভান্টেজেসটা কি? সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশনের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দ্য জেনারেশন অ্যান্ড ডিটেকশন অফ সিঙ্গেল সাইড ব্যান্ড সিগন্যাল ইজ কমপ্লেক্স প্রসেস। এটা একটা কমপ্লেক্স প্রসেস, ঠিক আছে, টোটালি একটা
কমপ্লেক্স প্রসেস। আচ্ছা, তারপরে কোয়ালিটি অফ দ্য সিগন্যাল গেটস অ্যাফেক্টস আনলেস দ্য সিঙ্গেল সাইডব্যান্ড ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার হ্যাভ অ্যান এক্সিলেন্ট ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি। কী বলছে? কোয়ালিটি অফ দ্য সিগন্যাল গেটস অ্যাফেক্টেড আনলেস সিঙ্গেল সাইডব্যান্ড ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার হ্যাভ অ্যান এক্সিলেন্ট কোয়ালিটি স্টেবিলিটি, ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি। বুঝা গেল? আচ্ছা, সাইডব্যান্ড মডুলেশন অ্যাপ্লিকেশনগুলো দেখি আমরা। আসলে যে পড়বো একটা জিনিস, থিওরিটিক্যাল টার্ম জানলাম, কিন্তু এই জিনিস অ্যাপ্লিকেশনগুলো করি, এগুলো একটু দেখি। তাহলে দ্য অ্যাপ্লিকেশন অফ সিঙ্গেল সাইডব্যান্ড মডুলেশন আর হচ্ছে ফর পাওয়ার সেভিং রিকোয়ারমেন্টস অ্যান্ড লো ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টস। যে জায়গায় আমার লো ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টস আছে, পাওয়ার সেভিংসের একটা ফ্যাক্টর থাকে, সেই সমস্ত জায়গায় আমরা সিঙ্গেল সাইডব্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবো। ইন ল্যান্ড, এয়ার আর ম্যারিটাইম মোবাইল কমিউনিকেশন, মানে আমাদের ল্যান্ডে, এয়ারে এবং ম্যারিটাইমে যে মোবাইল কমিউনিকেশন হয়, ইন দ্যাট কেস উই ইউজ সিঙ্গেল সাইডব্যান্ড। ইন পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, ইন রেডিও কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা সিঙ্গেল সাইডব্যান্ড ইউজ করি। ইন টেলিভিশন, টেলিমিলিটারি অ্যান্ড রেডার কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করি। ইন মিলিটারি কমিউনিকেশনের ক্ষেত্রেও আমরা সিঙ্গেল সাইডব্যান্ড ইউজ করি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপরে একটা টার্ম আছে দেখেন, ভিজিবল সাইডব্যান্ড মডুলেশন আর ভিএসবি মডুলেশন বলে। এটা হচ্ছে কি, ইন কেস অফ এসএসবি মডুলেশন, হোয়েন এ sideband is passed through the filter, the filter may not work perfectly in practice, as a result of which some of the information may get lost. তার মানে মাঝে মাঝে এটা প্র্যাকটিক্যালি কাজ করে না, তখন আমরা কিছু ইনফরমেশন লস করি। Hence to avoid this loss, তখন এই লসটা অ্যাভয়েড করতে the technique is chosen which is compromise between DSB, SC and SSB, called the VSB sideband, মানে VSB, ভিজিবল সাইডব্যান্ড। ঠিক আছে, এটা ভিজিবল সাইডব্যান্ড। আচ্ছা, that odd vestige which means a part of which the name is drag। আচ্ছা, ভেস্টিজিয়াল সাইডব্যান্ড এটুকু আপাতত না করলে হবে। এই ভিএসবি মডুলেশনের অ্যাডভান্টেজটা দেখি। Following are the advantages of VSB: highly efficient, reduction in bandwidth, filter design is easy as a high accuracy is not needed, the transmission of low frequency components is possible without difficulty, possess good phase characteristics, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজেস আছে, ব্যান্ডউইথ when compared to SSB is greater, মানে এসএসবির সাথে কম্পেয়ার করলে এটা হচ্ছে গ্রেটার ব্যান্ডউইথ। ডিমোডুলেশন ইজ কমপ্লেক্স, এটার ক্ষেত্রে ডিমোডুলেশন টেকনিকটা একটু কমপ্লেক্স প্রসেস। ঠিক আছে, অ্যাপ্লিকেশন হচ্ছে দ্য মোস্ট prominent and standard application of VSB is the transmission of television signal. টেলিভিশন সিগন্যালের ক্ষেত্রে ভিএসবি মডুলেশনটা ইউজ করা হয়। This is the most convenient and efficient technique when the bandwidth usage is considered. ঠিক আছে, এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, এফএম। ইন অ্যামপ্লিটিউড মডুলেশন দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল ভ্যারিজ। ঠিক আছে, কি বলছে? অ্যামপ্লিটিউড মডুলেশনের বেলায় দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল ভ্যারিজ, whereas in frequency modulation তাহলে কি হবে? দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল ভ্যারিজ ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ইনস্ট্যান্টেনিয়াস অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটিং সিগন্যাল। তার মানে এক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করবে। ঠিক আছে, হেন্স ইন ফ্রিকোয়েন্সি মডুলেশন দ্য অ্যামপ্লিটিউড অ্যান্ড দ্য ফেজ অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল রিমেন্স কনস্ট্যান্ট। তারপর কি বলছে? আরও ফ্রিকোয়েন্সি মডুলেশনে কিন্তু দ্য অ্যামপ্লিটিউড এবং ফেজ অফ দ্য ক্যারিয়ার রিমেন্স কনস্ট্যান্ট, অ্যামপ্লিটিউড এবং ফেজটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। দিস ক্যান বি বেটার আন্ডারস্টুড বাই অবজার্ভিং দ্য ফলোয়িং ফিগার থেকে দেখি। এটা যদি অ্যামপ্লিটিউড হয়, এই বরাবর যদি টাইম থাকে, এটা হচ্ছে বেস ব্যান্ড সিগন্যাল একটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত অ্যামপ্লিটিউডের হাইট আছে এ পর্যন্ত। ঠিক আছে, এ পর্যন্ত। আচ্ছা, এটা একটা। এবার দেখো অ্যামপ্লিটিউড, আচ্ছা, এটা হচ্ছে একটা ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড। এটা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড ছিল, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড। এটার ফ্রিকোয়েন্সি আর একটা ফ্রিকোয়েন্সি, হিউজ ডিফারেন্স, ঠিক না? আচ্ছা, কিন্তু অ্যামপ্লিটিউড কিন্তু সেম। আচ্ছা, এটা হচ্ছে মডুলেটেড ওয়েভ। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে মেসেজ সিগন্যাল মাল্টিপ্লাই, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। ঠিক আছে, আচ্ছা, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডুলেটেড ওয়েভ রিমেন্স কনস্ট্যান্ট দ্য ক্যারিয়ার ওয়েভ ফ্রিকোয়েন্সি হোয়েন দ্য মেসেজ সিগন্যাল ইজ অ্যাট 0। বুঝা গেল? আচ্ছা, দ্য ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস হোয়েন দ্য মেসেজ সিগন্যাল রিচেস ইটস ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। দ্য ফ্রিকোয়েন্সি কখন ইনক্রিজ হয়? যখন মেসেজ সিগন্যাল তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে পৌঁছায়। হুইচ মিনস
with the increase in the amplitude of the modulating or message signal, মানে amplitude increase হওয়ার সাথে সাথে the carrier frequency increases. তার মানে কার সাথে কে রিলেটেড? অ্যামপ্লিটিউডের সাথে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি রিলেটেড। যে অ্যামপ্লিটিউড যখন ইনক্রিজ হচ্ছে তখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাও তার বাড়তেছে, ঠিক আছে। সিমিলারলি ডিক্রিজ ইন দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটিং সিগন্যাল দ্য ফ্রিকোয়েন্সি অলসো ডিক্রিজ, ঠিক আছে। আচ্ছা, ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন এফএম, দ্য ফিচার্স অফ ন্যারো ব্যান্ড এফএম আর ফলোস। দিস ফ্রিকোয়েন্সি মডুলেশন হ্যাজ এ স্মল ব্যান্ডউইথ, এই ফ্রিকোয়েন্সি মডুলেশন একটা স্মল ব্যান্ডউইথ থাকে। The modulation index is also small. Its spectrum consists of carrier, USB, upper sideband and lower sideband. This is used in mobile communication such as police, wireless, ambulance, taxi cabs. এখানে narrow band frequency ইউজ করে। আচ্ছা, ওয়াইড ব্যান্ড এফএম, ওয়াইড ব্যান্ড এফএম এর অ্যাপ্লিকেশন এরিয়া কি, ফিচার্স কি? দিস ফ্রিকোয়েন্সি মডুলেশন হ্যাজ ইনফাইনাইট ব্যান্ডউইথ, দ্য মডুলেশন ইন্ডেক্স ইজ লার্জার, ফর এক্সাম্পল হায়ার দ্যান 1, একের চাইতে বেশি। হ্যাঁ, the spectrum consists of carrier and infinite number of sidebands which are located around it. This is used in entertainment broadcasting applications such as FM radio, TV. FM radio এবং টিভিতে আমরা কি দেখতে পাই? এই ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, আমি আর ম্যাথমেটিক্যাল টার্মে যাচ্ছি না এখন আপনাদের। ম্যাথমেটিক্যাল টার্মস আমি অন্য একটা দেখা দেবো এক্সাম্পলগুলো রিড আউট করার জন্য আমি আপনাদের। আচ্ছা, এই জায়গায় অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া আছে, কিসে কিসে দেখেন। অ্যাপ্লিকেশন অফ ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যাডভান্টেজ অফ ফ্রিকোয়েন্সি মডুলেশন। অ্যাপ্লিকেশন অফ ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন ক্যান বি ইউজড ফর দ্য ব্রডকাস্টিং অফ এফএম রেডিও, এফএম রেডিও ব্রডকাস্টিংয়ের জন্য করা হয়। দিস হেল্পস ইন দ্য লার্জার সিগন্যাল টু নয়েজ রেশিও, ওকে। টেলিমেট্রি, রাডার, সিসমিক প্রসপেক্টিং, ইইজি মনিটরিং, এগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফ্রিকোয়েন্সি মডুলেশন ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্টেজেস আগে দেখলাম। ডিসঅ্যাডভান্টেজ আছে, এফএম ডাজ নট হ্যাভ এফিসিয়েন্ট স্পেকট্রাল এফিসিয়েন্সি অ্যাজ সাম অফ দ্য আদার মডুলেশন ফরম্যাটস, এগুলো। আচ্ছা, এবার ফেজ মডুলেশনটা দেখি। তাহলে এটাও অনেকটা ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশনের মতো। ইন ফ্রিকোয়েন্সি মডুলেশন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার ভ্যারিজ, whereas in phase modulation the phase of the carrier signal varies in accordance with the instantaneous amplitude of the modulating signal. So in phase modulation the amplitude then the frequency of the carrier signal remains constant, but কি ভ্যারি করবে? ফেজটা ভ্যারি করবে। দিস ক্যান বি বেটার আন্ডারস্ট্যান্ড অবজার্ভিং দ্য ফলোইং ফিগার। এটা খেয়াল করো, সিগন্যাল, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, এই যে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে ফেজ মডুলেটেড সিগন্যাল, ফেজটা ভ্যারি করবে, ঠিক আছে। The phase of the modulated wave has got infinite points where the phase shift in the wave can take place. আচ্ছা, অ্যাডভান্টেজ অফ ফেজ মডুলেশন কোনটা? অ্যাডভান্টেজ অফ ফেজ মডুলেশন গুলো এই যে দেওয়া আছে। ফেজ মডুলেশন ইজ সিম্পল কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি মডুলেশন। ইট ইজ ইউজড টু ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অফ এ টার্গেট বাই রিমুভিং ডপলার ডেটা। দিস নিডস কনস্ট্যান্ট ক্যারিয়ার ইজ অ্যাচিভেবল ডিউরিং ফেজ মডুলেশন, হাউএভার নট ইন ফ্রিকোয়েন্সি মডুলেশন। ঠিক আছে, the main benefit of this modulation is signal modulated because its parameters it permits computer for commenting on high speed using a telephone system high speed permit করে। ডিসঅ্যাডভান্টেজ কোনগুলো মেইন? এই যে ফেজ মডুলেশন ইন্ডেক্স ক্যান বি এনহ্যান্সড বাই flowing frequency multiplier ইউজ করতে পারি। অ্যাপ্লিকেশন অফ ফেজ মডুলেশন, the modulation is very useful in radio wave transmission and it is essential element is for digital transmission coding scheme use করা হয়। Phase modulation is widely used for transmitting radio waves and it is an integral element of many digital transmission coding schemes, ঠিক আছে। তারপরে the support and full range of wireless technology such as GSM, satellite television, Wi-Fi, ঠিক আছে, এগুলো অ্যানালগ মডুলেশন। আচ্ছা, এখন আমরা একটু করে দেখি। ডিজিটাল মডুলেশনে আমরা কি পড়ছিলাম? 2 টাইপস পড়ছিলাম, কোহেরেন্ট ডিজিটাল মডুলেশন টেকনিক হচ্ছে নন কোহেরেন্ট ডিজিটাল মডুলেশন টেকনিক, ঠিক আছে। নন কোহেরেন্ট আর কোহেরেন্টের মনে আছে? ডিফারেন্সটা মনে আছে? কোহেরেন্টে কিসের ক্যারিয়ার সিগন্যালের নলেজটাকে ইউটিলাইজ করবে, তাই তো? কি করতে? সিগন্যালটা ডিটেক্ট করতে। আর নন কোহেরেন্টটা সে এই ইনফরমেশনটাকে, রেফারেন্স ইনফরমেশনটাকে ইউটিলাইজ করে না, ঠিক আছে। আচ্ছা, কোহেরেন্ট আবার এএসকে, পিএসকে, এফএসকে ভাগ করছিল, ঠিক আছে। আর নন কোহেরেন্ট হচ্ছে এএসকে আর এফএসকে। আচ্ছা, আমরা এই শিফট কিগুলো সম্পর্কে জানি। এএসকে কি জিনিস, পিএসকে কি জিনিস, এফএসকে কি জিনিস। এএসকে হচ্ছে অ্যামপ্লিটিউড শিফটিং, ফ্রিকোয়েন্সি শিফটিং হচ্ছে এফএসকে, অ্যান্ড পিএসকে মিনস হচ্ছে ফেজ শিফটিং,
ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন অ্যাডভান্টেজ অফ, আচ্ছা আমি কিন্তু একটু থিওরি ফাইনাল আগে, যেহেতু থিওরি মোটামুটি অ্যাপ্লিকেশন বেস যে কনসেপ্টগুলো, কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা হয়, কেন করি কেন করবো না, এই জিনিসগুলো আমরা দেখতেছি। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্মে টোটালি যাচ্ছি না, এর ভিতরে ফিজিক্সটা কি সেটা আমরা জানার ট্রাই করি, অ্যাপ্লাইড ফিজিক্সটা কি। ঠিক আছে, আচ্ছা অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল মডুলেশন টেকনিক। ডিজিটাল মডুলেশন টেকনিক ইউজ করলে আমরা কী কী সুবিধা পেতে পারি? আচ্ছা, লো বিট এরর রেট অ্যাট স্লো এসএনআর। হ্যাঁ, তার মানে লো এসএনআর এর ক্ষেত্রে আমরা লো বিট রেট পাবো। পারফর্ম ওয়েল ইন মাল্টিপাথ ফেডিং এনভায়রনমেন্ট, occupies in minimum of bandwidth, easy and cost effective implementation. It has greater noise immunity. Multiplexing is easier than the analog modulation of various types of signals such as voice, video, data. Okay, digital information can be saved and retrieved easily. Easily আমরা ডিজিটাল ইনফরমেশনকে সেভ করতে পারি এবং রিট্রাইভ করতে পারি। ডিজিটাল মডুলেশন ক্যান ইজিলি ডিটেক্ট অ্যান্ড কারেক্ট দ্য নয়েজ, whereas analog modulation has light complexity. Security is high in digital modulation. Digital modulation security high. Digital modulated signal can traverse a long distance compared to analog modulation. Analog modulation যে পরিমাণ ডিস্টেন্সে ট্রান্সমিট হতে পারে তার সাথে বেশি লং ডিস্টেন্স হচ্ছে ডিজিটাল মডুলেটেড সিগন্যাল ক্যান ট্রান্সভার্স। ডিজিটাল সিগন্যাল প্রসেস ক্যান ইমপ্লিমেন্ট ডিজিটাল ডিমোডুলেটরস কমপ্লিটলি ইন এ সফটওয়্যার থ্রুতে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ইমপ্লিমেন্ট করা যেতে পারে কিসের এই ডিমোডুলেটরস। এবার হচ্ছে অ্যামপ্লিটিউড শিফটিংটা কি? অ্যামপ্লিটিউড শিফটিংটা কি আমরা একটু খেয়াল করি। ফিগারে একটু পরে তার আগে দেখি, অ্যামপ্লিটিউড shifting is a form of modulation that represents digital data in the form of variation in the amplitude of carrier wave. তার মানে কি বলছে, amplitude shifting হচ্ছে is a form of modulation that represents digital data in the digital data represents করবে যে জায়গায় কিনা কি ভেরিয়েশন করবে, অ্যামপ্লিটিউডটা ভ্যারি করবে। ঠিক আছে, অ্যামপ্লিটিউড শিফট করে করলে আমরা করবো। The amplitude of an analog carrier signal varies in the accordance with the bit stream modulated signal. Bit stream এ কি হতে ক্যারিয়ার অ্যামপ্লিটিউডটা ভ্যারি করে, কিপিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ কনস্ট্যান্ট। তার মানে ফ্রিকোয়েন্সি এবং ফেজটাকে কনস্ট্যান্ট রেখে কি বলছে, অ্যামপ্লিটিউডটা ভ্যারি করবে, এই অ্যামপ্লিটিউডটা ভ্যারি করবে, রাইট? আচ্ছা আচ্ছা, আর এখানে কিন্তু ডিজিটাল সিগন্যাল যেহেতু 0 and 1, ঠিক আছে। Although you can have several levels of আচ্ছা কি বললাম, but ASK is normally implemented using only 2 levels. That is why ASK is referred to as binary amplitude shifting. এই জন্য অ্যামপ্লিটিউড শিফটিংটাকে অনেক সময় BASK বলে। হ্যাঁ, 2টা লেভেলেই শুধু ইমপ্লিমেন্ট হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিকোয়েন্স আছে, এইটা দেখেন, এটা হচ্ছে একটা বাইনারি মেসেজ সিকোয়েন্স। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, আর এটা হচ্ছে ফাইনালি ASK মডুলেটেড সিগন্যাল। ASK involves the process of switching the carrier either on or off in correspondence to sequence of digital pulse of information signal. Digital pulse of information দিয়ে এখানে ইয়ে করতেছে যে 0 and 1, 0 and 1, ঠিক আছে এটা। আচ্ছা, ইন মডুলেটেড সিগন্যাল, এই মডুলেটেড সিগন্যালে ফাইনালি কি হচ্ছে দেখি, 0 ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য অ্যাবসেন্স অফ ক্যারিয়ার। আচ্ছা, 0 দ্বারা মিনস করতেছে যে এইখানে অ্যাবসেন্স অফ ক্যারিয়ার সিগন্যাল, আমার এই কোনো ক্যারিয়ার সিগন্যাল এই জায়গাটাতে নাই, 0 মিনস করতেছে। আর 1 মিনস করতেছে এই জায়গাটাতে আমার ক্যারিয়ার সিগন্যাল আছে। ঠিক আছে, সেটাই বলছে যে ইন মডুলেটেড সিগন্যাল লজিক 0 ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য অ্যাবসেন্স অফ ক্যারিয়ার অ্যান্ড বাইনারি 1 ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য প্রেজেন্স অফ ক্যারিয়ার। ঠিক আছে, আচ্ছা ফ্রিকোয়েন্সি রিমেন্স ফিক্সড, ফ্রিকোয়েন্সি সব জায়গায় ফিক্সড আছে এখনও, এই জায়গাও যেমন ছিল এই জায়গায় একই আছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ইট ইজ অলসো কল্ড অ্যাজ অন অফ শিফটিং, অন অফ কিং আর কি, ওকে বলে। হ্যাঁ, এটাকে আমরা অন অফ কিংও বলতে পারি। কি বলতে পারি, ASK BASK আর ওকে। আচ্ছা আচ্ছা, ASK সিগন্যাল কীভাবে জেনারেট হয় সেটা একটু দেখি।
এই দেখেন আমি বাইনারি ওয়েভ ইউনিপোলার ফর্মে একটা বাইনারি ওয়েভ দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্ট মডুলেটর, এটার সাথে একটা ক্যারিয়ার সিগন্যাল অসিলেটর থেকে দিয়ে দিলাম, অসিলেটর থেকে যদি ক্যারিয়ার সিগন্যাল দিয়ে দিই, ক্যারিয়ার সিগন্যাল মেসেজ সিগন্যালের সাথে মাল্টিপ্লাই বাইনারি এএসকে ওয়েভ ফর্ম তৈরি করবে, ঠিক আছে। দ্যাট মিনস ASK signal may be generated by the simply applying in the coming binary data represented in unipolar form and the sinusoidal carrier to the two inputs of product modulator. The resulting output will be by the ASK waveform, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ ASK মডুলেশন দেখি। ASK মডুলেশন অ্যাডভান্টেজগুলো কী কী? The main advantage of ASK modulation is generation of ASK is very much easy. ঠিক আছে। Both ASK modulation and demodulation process are relatively inexpensive, ঠিক আছে। এটা এক্সপেন্সিভ নয়, এটা হচ্ছে ইনএক্সপেন্সিভ। আচ্ছা, the ASK technique is also commonly used to transmit digital data over optical fiber, ঠিক আছে। The ASK technique is also commonly used to transmit digital data over optical fiber. আচ্ছা, এবার ASK transmitter and receiver are very simple to design. ডিজাইন করা খুবই সিম্পল। It needs less bandwidth than FSK. It needs less bandwidth than FSK. FSK চাইতে less bandwidth. Disadvantages of ASK modulation. ASK is linear and sensitive to atmospheric noise, distortion, propagation condition on different routes in the PSTN. ঠিক আছে, পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ইট অফার্স লো পাওয়ার এফিসিয়েন্সি, ঠিক আছে। ইট অফার্স লোয়ার পাওয়ার এফিসিয়েন্সি। অ্যাপ্লিকেশন কী আর্লি টেলিফোন মডেমে আমরা এএফএসকে ইউজ করি। ASK ইজ ইউজ টু ট্রান্সমিট ডিজিটাল ডেটা ওভার অপটিক্যাল ফাইবার দিয়ে ডিজিটাল ডেটা ট্রান্সমিটের ক্ষেত্রেও ASK ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত এটা হচ্ছে ASK গেল। আচ্ছা, নেক্সট আমরা আবার BPSকে দেখবো, হ্যাঁ, বাইনারি ফেজ শিফটিং, হ্যাঁ, এটা কীভাবে জেনারেট হয়। আচ্ছা, ডিমোডুলেশনটাও দেখবো BPSকে। আচ্ছা, তারপরে কোয়াড্রেচার ফেজ শিফটিং QPSকে, হ্যাঁ, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন QAM, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি শিফটিং, এগুলোর পর দিন দেখবো।